ভালো আছি আশা। জি, আমরা শুনেছি যে এই এলাকাতে আপনাদের এখানে কালাই রুটি এবং হাঁসের মাংস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আসলে এই যে আপনাদের এই হোটেলের নামটা কি? এটা হচ্ছে কৃষ্ণচূড়া হোটেল। কৃষ্ণচূড়া কালাইবাড়ি অ্যান্ড ফাস্ট ফুড। কালাইবাড়ি মানে এটা ফায়ার সার্ভিসের সামনে। আচ্ছা, এখানে আপনারা কি কি বিক্রি করে থাকেন? এখানে আমরা বিক্রি করি মেন উদ্দেশ্য আমাদের মাসকালাই রুটি, চাপাই রাজশাহীর মাসকালাই রুটি। আমার বাড়ি চাপাই সদরে। আচ্ছা, এখানে আসছি কালাই রুটি কালীপুর হিসাবে। এটা সুস্বাদু খাবার, খালাঙ্গার লোক জানে না। আমি আসছি তাদের যাতে মুখে যাতে স্বাদটা লাগে। আচ্ছা, ওই লিগে রুটিটা প্রচার করতেছি। এই কালার মধ্যে কি কি দিয়েছেন মূলত? ধরেন কালার ভিতরে একবার অরিজিনাল কালাই আর চালের আটা। আচ্ছা, আর এই খাবারটা মানে এই এলাকাতে কেমন খাচ্ছে আসলে মূলত? কেমন খাচ্ছে এটা সবগুলি ভালোই খাচ্ছে আশা করি। হাঁসের মাংস, রাজা হাঁসের মাংস করি আমরা। আচ্ছা, মাসকালাই রুটি দিয়ে খাওয়ার জন্য। তাতে কেমন সাড়া পড়েছে? না, ভালোই চলতেছে আল্লাহ দিলে, লোকজন খাওয়া ধরেছে। মানে স্বাদটা বুঝতেছে যে মাসকালাই ভিতরে কি আছে। এটা তো একটা ভিটামিন খাদ্য মাসকালাই। এইটার দামটা আপনারা কিরকম নিচ্ছেন? এটার দামটা হচ্ছে রাজা হাঁসের মাংস 200 টাকা প্লেট, আর আমাদের হাতের তৈরি মাসকালাই রুটি 20 টাকা পিস। 20 টাকা পিস, মানে মাংসটা হচ্ছে 200 টাকা প্লেট। মাংসটা 200 টাকা প্লেট। আমাদের 200 টাকার মাংস যেটুকু দেওয়ার পরিমাণ ওইটুকু দিই আমরা। আচ্ছা, তাতে এই বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চলে আপনাদের এটা রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। ধরেন যে এই রুটিটার নিয়মই হচ্ছে চাপাই রাজশাহী রুটি। আচ্ছা, আমাদের ঢাকা শহরে আলাঙ্গায় বা যেখানে নাই, এই আলাঙ্গাটা নতুন। এই এলাকাতে শুধু এইটাই প্রথম? এটাই প্রথম এই আলাঙ্গা। তাতে কেমন সাড়া পড়বে বলে আপনি মনে করেন? আশা করি আল্লাহ ভালোই চলতেছে মোটামুটি। আর একটু উন্নতি হলে আর একটু ভালো চলবে। আপনি এখানে এই রুটির কারিগর হিসেবে আছেন? হ্যাঁ, আমি কারিগর হিসেবে আছি। আচ্ছা, মানে এই হোটেলের মালিক কি আছেন? হ্যাঁ, হোটেলের মালিক আছে। আচ্ছা, তাতে এই যে এই খাবারটার যে একটা নতুনত্ব এনেছেন, এবং এই খাবারটা আমাদের এই টাঙ্গাইলের মানে অন্যতম একটি খাবার। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ঠিক আমরাও মানে ভিডিও দেখে কিন্তু আসলে চলে এসেছি, এবং এই ভিডিও যারা দেখবে, যারা দর্শক শ্রোতা রয়েছেন, তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য সুখবর আছে, তারা যদি আসতে পারে একটা মাসকালাই রুটি খাওয়া যাবে, হাঁসের মাংস। যাতে ঢাকা শহরে নাই এই জিনিসটা, যত সুস্বাদু খাবার সবগুলি পছন্দ করে। আশা করি সবগুলি খাবার যাতেই চলে আসবে এখানে। যে এই জিনিসটা কি হাতের তৈরি চাপাই রাজশাহীর মাসকালাই রুটি, মানে হাতের তৈরি রুটি সবগুলি খেতে চায়। এদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আপনারা আসে। আপনার শুক্রবারের দিন আসছিল সেই মির্জাপুর থেকে লোক আসছে। আচ্ছা, আর কোন কোন জায়গা থেকে লোক আসে? মানে গাজীপুর চৌরাস্তা থেকে আসছিল, এটা টাঙ্গাইল শহর থেকে আসে, মানে বিভিন্ন জায়গা থেকে চলে আসে। যেহেতু আমাদের গাবতলী থেকে চলে আসে। মেইন রাস্তার সাথে হওয়াতে যাত্রীরা খায় কি? হ্যাঁ, যাত্রীরা খায় না, কিন্তু এটা শহরের লোকজন খুশিতেই এসে খায়, মানে মাইকুলি আসে সব। আচ্ছা, সর্বশেষ আপনার আর কি বলার আছে? আর কি বলবো দাদা ভাই, আর কিছু বলবো না। আমি লোকজনের কাছে আশা করি যাতে সুস্বাদু খাবারটা এসে খাওয়া যেতে পারে। জি, অসংখ্য মানে খালি বুঝবে যে এটা কি জিনিস। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আসলে সেই ঐতিহ্যবাহী একটি খাবার চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত সেই কালাই রুটি এবং রাজহাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু এবং
চমৎকার একটি খাবার, গ্রামীণ পরিবেশে অনেক সন ধারা আবৃত এই হোটেল এবং তার যে বেড়া একদমই কিন্তু আসলে কৃষ্ণচূড়া গাছের নিচে একদম এরকম খোলামেলা একটা পরিবেশে সত্যি অসাধারণ একটি হোটেলে আমরা খাবার খেয়ে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি। যারা দেশ বিদেশের বাইরে দেখছেন আপনারাও চলে আসুন এই খাবার খাওয়ার জন্য, অর্থাৎ না খেলে আসলে এর স্বাদ বোঝা যায়। তাই আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টাঙ্গাইলে। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের টাঙ্গাইলের মধ্যে এই এলাঙ্গা হচ্ছে অনেক একটি প্রসিদ্ধ জায়গা, আর এই জায়গাতে আপনি এমন একটি ফাস্টফুড করেছেন যেখানে রাজহাঁসের মাংস এবং সেই চাপাই নবাবগঞ্জের যে হাতের তৈরি কালাই রুটি, এই বিষয়টা আসলে আপনার মাথায় কিভাবে আসলো বা কেন করলেন? আসলে আমার হলো সবসময় চিন্তা ভাবনা ছিল যে ভিন্ন কিছু করা। তো আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ খাবারটা খুব পছন্দ করে, যার কারণে আমার চিন্তা ভাবনা হলো যে ভিন্ন আইটেম বলতে রাজশাহীর একটা আইটেম কালাই রুটি করি আমি, এবং হাঁসের মাংস হোটেল বা কালাই রুটি আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাই। এটা আমাদের ডিস্ট্রিক্ট তথা বিভিন্ন জায়গার মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টাটা করা। এবং কি আল্লাহর রহমতে আমার জায়গাটা হচ্ছে এলাঙ্গা ফায়ার সার্ভিস মোড় পুরাতন বহপুর, এখানে আমি প্রতিষ্ঠানটা তৈরি করছি। তো আল্লাহর রহমতে আমাদের ডিস্ট্রিক্টের সারা থানার মানুষ আমার এখানে আসে। আচ্ছা, আপনার এই হাঁসের মাংস আর কালাই রুটির পাশাপাশি আপনার এই রেস্টুরেন্টে বা ফাস্টফুডে কি পাওয়া যায়? আমার এখানে কাঁকড়া পাওয়া যায়, মটকা চা, দুধ চা, মরিচ চা, বিভিন্ন প্রকারের চা হয়। এবং পাশাপাশি আমরা আরও আইটেম বাড়াবো সামনের দিকে, যেমন কালা বোনা, তারপরে আছে চুই জাল, এগুলো আমরা আইটেম পর্যায়ক্রমে বাড়াই দিচ্ছি। আচ্ছা, তাতে আপনার এখানে খাবার দাবারের মোটামুটি দাম কীরকম? না, দাম তো নাগালের ভিতরেই, কারণ আমরা সীমিত দামের মধ্যে মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছি যাতে মানুষ অল টাইম খাইতে পারে আমাদের এখানে এসে। আমরা দেখতে পেলাম যে আসলে আপনার হোটেলের কাজ এখনো চলছে, যে সেই মানে প্রাচীন কালের মতো যে সন দিয়া কাজ করতেছেন, মানে একদম গ্রামীণ যে আমার পরিবেশটা। যেহেতু রাজশাহীর কালাই রুটিটা হলো গ্রামের একটা খাবার, রাজশাহীর গ্রামের খাবার। আর আমার চিন্তা ভাবনা হলো যে আমার এখানে মানুষ আয়সা বৈশা তৃপ্তি পায় যে আমি একটা গ্রামের বাড়িতে বসে রয়েছি, যার জন্য আমার প্রাচীনকালের একটা ঐতিহ্য তৈরি করা। আগামীতে আপনার এই হোটেলের পরিবেশ বা আরো মানে পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে কিনা? জি, অবশ্যই, কারণ আমি চেষ্টা করব এটাই যাতে মানুষ খাবারের বিষয়টা একটা আনন্দপ্রিয় জায়গাতে যেন মানুষ খাইতে পারে, দেখতে যেন সুন্দর হয়, সেই চেষ্টাটা। সর্বশেষ যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিও দেখবেন তাদের জন্য আপনার কি বলার আছে? আমার কথা হলো সবার জন্য যে আমার এখানে ঘরোয়া খাবার হয়, মানে আমার এই খাবারটা হলো হোটেলের মতো না, পারিবারিক সিস্টেম, মানে একদম বাড়ির খাবারের মতো। হ্যাঁ, সবাইকে আমি বলবো যে আপনারা বাড়িতে যেভাবে খান আমার এখানে ওই রকম ভাবে খাবার পাবেন। গরম দিলে মাংসটা